থাকবে না, মারা বেড়াতে যাবে, ওই জন্য ব্যাগটা গোছাচ্ছে। কিন্তু কোথায় যাবা সেটা বলো। ভিডিও করতে হবে না তা, তুমি কোথায় যাবা এদিকে আবার তাকিয়ে বলে দাও। আর সাজতে হবে না, ঘরের মধ্যে কেউ সেজে গুজে ভিডিও করে না। বলে না কোথায় যাবে। এদিকে তাকিয়ে বলে দাও একবার, কবে বলবা তা। ঠিক আছে, তো মা ঘুরে আসুক, তারপরে সবাইকে জানাবে মা কোথায় গিয়েছিল, আর তার আগে যদি হয় তা আমি জানিয়ে দেবো। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। ঘড়িতে প্রায় এখন 6:30টার কাছাকাছি বেজে গেছে। তো মারা এখন আজকে আমি বলতেই ভুলে গেছি যে মারা আজকে থাকবে না। এর আগে আমার ব্লগে বলা হয়নি। তো আজকে মারা ঘুরতে যাচ্ছে। তো কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা আমি এই ভিডিওতে বলবো না। মারা আগে ওখানে গিয়ে পৌঁছাক, তারপরে আমি তোমাদেরকে জানাবো মা কোথায় যাচ্ছে। তো আমি এখন স্টেশন যাব মাদেরকে ছাড়তে। তো আমার এখান থেকে আমার মা, বাবা, মামা, বাবার আরও বন্ধু, তারপরে তোমার আরও অনেকে যাচ্ছে। তো এখন আমি স্টেশন যাই, দেখি গা ট্রেন কত দূর। ট্রেন প্রায় 7টার মধ্যে ঢুকে যাবে। তো তারপরে এসে বাড়িতে আবার তোমাদের সাথে দেখা করছি। ট্রেনে বেকার নিয়ে যাও। আমি স্টেশন থেকে এলাম। তো আমি স্টেশন যাওয়ার পরে ট্রেনের খবর হয়েছিল। তো ট্রেন তাড়াতাড়ি ঢুকেও গিয়েছিল, আমাকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো মাদেরকে আমি ছেড়ে বাড়ি এলাম। এদিকে কাজের মাসিও চলে এসেছে, কাজ করছে। তো এখন আমার অনেকগুলো কাজ আছে, তোমার যা যা থাকে সকালবেলায় উঠে আর কি, বিছানা তোলা, মাসিকে চা করে দেওয়া, বুনু উঠেছে বুনুকে চা করে দেওয়া, যাই হোক সব কাজ সারবো, তারপরে রান্না বান্না করব। দেখি আজকে কি রান্না করি। কালকে মা পোলাও বানিয়েছিল, সেটা খানিক আছে। তো দেখা যাক আজ কি কি রান্না করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠতে আমার প্রায় 9টা 9:30 বেজেই যায়। তো আজকে যাই হোক সকাল সকাল উঠেছি, ওই জন্য চোখ মুখ পুরো ফুলে গেছে। আর আজকে গরমও আছে। এর আগের দিন বৃষ্টি হয়েছিল, তো সেই দিন ঠান্ডা ছিল, একদিন বৃষ্টি হচ্ছে একদিন গরম হচ্ছে। তো কী যে হচ্ছে, ওয়েদারের কোনো ছিরি নাই। ওই জন্য আজকে প্রচণ্ড গরম। তো কি করব, গরমে কাজ তো করতেই হবে। তো কাজগুলো করি। আমি আর বুনু একটু আগে বাজার গিয়েছিলাম, বাজার থেকে এলাম, সবজি টবজি ছিল না, সেগুলো সমস্ত কিছু নিয়ে এলাম। আর বুনুর পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করার ছিল, তো সে কাজটা হয়নি, সেটা আবার বিকেলে গিয়ে করবো। তো আজকে যেহেতু মা নাই আর আমার রান্না করারও সেরকম কিছু নাই, রান্না করব না, ওই জন্য ভাবছি আজকে মাথাতে একটু হেয়ার প্যাক অ্যাপ্লাই করব বাড়িতেই তৈরি করে। তো ওটাই আমি এখন রেডি করি গা। আর টুকটাক যা কাজ আছে সেগুলো সেরে নিই। আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর আমি যেহেতু বাজার গিয়েছিলাম, তো আজকে বিপত্তারিণী পুজো, তো বিপত্তারিণী মন্দিরে মা দুর্গার মন্দিরের ওখানেই আমি গিয়েছিলাম আর কি, ফুল টুল আনতে। তো ওখানে আমাকে এই চন্দনের টিপটা দিয়ে দিয়েছে, বুনুকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। তো এবার আমি যাই তাড়াতাড়ি হেয়ার প্যাকটা রেডি করি। হেয়ার প্যাকটা রেডি করে মাথায় অ্যাপ্লাই করে প্রায় 2 ঘন্টা রাখতে হবে, তারপরে আবার স্নান করতে হবে। তো তোমাদেরকে দেখাই আমি কীভাবে কী কী দিয়ে হেয়ার, তবে তোমাদেরকে দেখাই কি কি দিয়ে আমি হেয়ার প্যাকটা তৈরি করব। তো হেয়ার প্যাকটা তৈরি করার জন্য আমি এখানে 2 চামচ মতন মেথি আর 1 চামচা মতন কালো জিরে নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি। এই তিনটাকে আমি পেস্ট করব, পেস্ট করে আমি মাথাতে লাগিয়ে নেব। বুনু এখানে বসে আছে, বুনুর কাজটা হলো না, বাজার গিয়েছিল কষ্ট করে, ওই জন্য ওর মনটা খুব খারাপ যে আবার বিকেলে যেতে হবে। বেরোতে ওর খুব অসুবিধা, সবসময় ঘরের বাইরে বেরোতে চায় না। একবার যদি জমা পড়ে একবারেই সব কাজ সেরে নেবে, বারবার ঘরের বাইরে বেরোবে না, বারবার বাইরে যেতে ভালোবাসে না। তার জন্য বসে আছে এখন, আবার একবার যাবে ক্যাফেতে, যদি কাজটা হয় ভালো, নয়তো বিকেলে গিয়ে করতে হবে, যেহেতু পরীক্ষার ব্যাপার যেতেই হবে, না করলে নয় তাই, তা না হলে করতো না, নাহলে আমাকে দিয়ে কাজটা করাতো। তো যাই হোক আমি বসে বসে হাসছে। এখানে আমার হেয়ার প্যাকটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা মাথাতে অ্যাপ্লাই করে নেব।
হেয়ার প্যাকটা সম্পূর্ণ অ্যাপ্লাই করে নিই মাথাতে। আমি স্নান করে একবারে তোমাদের সাথে দেখা করছি। আর আজকে তো দুপুরে আমি রান্না করলাম না, কালকে যা আছে সেগুলোই খাওয়া দাওয়া করব। তো স্নান করার পরে মানে আমার চুলের যে ফাইনাল রেজাল্ট সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো বাইরে প্রচণ্ড রোদ, কথা বলা যাচ্ছে না, চোখে রোদের ছটা আসছে, ওই জন্য কথা বলতে বলতে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে আমার। তো ঠিক আছে, চলো বাকি কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করি। আমি প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি এটাকে মোটামুটি 2 ঘন্টা মতন রাখবো। এখন 12:30 বাজছে, 2:30টার মধ্যে স্নান টান করে নেবো, মাথাটাকে ওয়াশ করে নেবো ভালো করে। তারপরে যাই হোক অল্প একটু সিরাম দেবো, বাস তাহলেই হয়ে যাবে। রান্নাঘরে বাসন গোটানো থেকে শুরু করে বাসন ধোয়া সমস্ত কাজ পড়ে আছে। এখানে দুধ গরমও হয়ে গেছে, তো এগুলো করে নিই সব। প্রায় তো আমার স্নান করে বেরোতে বেরোতে প্রায় 4টে বেজে গিয়েছিল। তো 2:30টার মধ্যে চান করতে ঢুকতেও পারিনি। তো এই যে তোমার চুলের ভিতরগুলো এখনও ভিজে আছে, আর ওপরগুলো অনেকটাই শুকিয়ে গেছে ফ্যানের হাওয়াতে। তো না সকালে অতটা বোঝাও যায় না যে মানে রেজাল্টটা, তো দেখেই বুঝতে পারছো যে কতটা সাইন করছে চুলগুলো। আর এর আগে আমি অনেক দিন থেকেই আমার মাথাতে মেথি টেথি লাগানো হয় না, পার্লার থাকে বলে প্রত্যেক দিন, তারপরে সোমবার দিন ছুটি থাকে, সেদিন আর লাগাতে ভালো লাগে না। তো আজকে লাগালাম। তো মানে কি হয়, যখন চুলটাকে আঁচড়ানোর পর যদি মেথিটা অ্যাপ্লাই করা হয় না, চুলটা বেশি পড়ে না। কিন্তু আজকে আমার একটা ভুল হয়ে গেছে, আমি চুলটাকে না আঁচড়েই মেথিটাকে অ্যাপ্লাই করেছি, মানে কালো জিরে মেথি আর তোমার পেঁয়াজের পেস্ট যেটা করেছিলাম ওটাকে। ওই জন্য স্নান করার সময় শ্যাম্পু করতে অনেকটাই চুল পড়েছে, এখনও চুলটা আঁচড়ায়নি, যে কারণে এই যে এখনও চুল তোমার ঝরছে। তো আর মেথি আর কালো জিরে একটা সমস্যা কি, লাগানোর পর না শুকিয়ে গেলে ঝরে ঝরে গোটা ঘরে পড়ে, মানে চুল থেকে সম্পূর্ণ জল বা শ্যাম্পু করে যায় না। তো যাই হোক, এরপর আমি সন্ধে জ্বালবো গা। তো সন্ধে টন্ধে জেলে চাটা করবো গা, তারপরে দেখি রাত্রে কি হয়। তো চলো রান্নাঘর যাওয়া যায়। তো ঠাকুর ঘরে আমি সন্ধেটা বসিয়ে দিলাম। তো চা করবো গা, বুনু আর আমি চা খাবো। তো তারপরে দেখি রাত্রে কি হয়, এখন জানি না কি করব। এই যে মা নাই বলে আজকে কাঁদছে দেখো, যদিও কেউ জানে না মা কোথায় গিয়েছে এখনো। মা যখন নামবে তারপরে আমি সবাইকে জানাবো মা কোথায় গিয়েছে। তো আজকে রাত্রে ডালিয়া করব, বুনু বললো রাত্রে ডালিয়া করতে। তো এই যে ডালিয়ার প্যাকেটটা, তো বুনুকে আমি দিয়ে দিয়েছি, ও ধুয়ে ডালিয়াটা ঠিক করুক, তারপরে আমি চাপাবো ডালিয়াটা। ডালিয়াটা ধুয়ে নিয়েছে বুনু, এবার ওটাকে বসিয়ে দেবো, সেদ্ধ হলেই হয়ে যাবে। তো তারপরে আমরা দুজনা বসে বসে গল্প করছিলাম, কি করব, আর কাজ ছিল না কিছু। তো আজকে বিপত্তারিণী বধ ছিল বলে দিদা প্রসাদ আর ধাগাটা পাঠিয়েছে, তো আমি এই যে ধাগাটা বেঁধে নিয়েছি। এটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার, ডালিয়া সেদ্ধ, ডাল, আর এখানে দুধ আছে, ব্যাস এইটুকুই করেছি আজকে। তো বুনু খাবার দিচ্ছে, খাওয়া দাওয়া করে নিই, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কালকে আবার একটা নতুন দিন শুরু করব, আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো বাই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা লাইক করে দিও।